আমি পীরগঞ্জের বাবাদেরকে দেখতে চাই। আপনার क्या बोला হয়েছে আলী কে मोहब्बत करने वाला আমার নবীকে मोहब्बत करने वाला এমন কোন বাপজি আমার হবে না। এই আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে, এই আল্লাহর ঘর মসজিদকে मोहब्बत করে আমার রাসূলুল্লাহর मोहब्बते 500 টাকা দাতা হবে না। কোন বাপজি আমার হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে मोहब्बत করে 500 টাকা দাতা হবে না গো বাপজি? কেউ হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একজন দাদু আমার 500 টাকার দাতা, তিনি আপনার এই পবিত্র আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করেছেন। আল্লাহ যে নিয়তে কিছু করেছে দান, কিনা দানকে কবুল করো পাক সুবহানাল্লাহ। আর একজন কাকু আমার 500 টাকা দান করেছে, বেরাদান মিল্লাত ইসলামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন বাচ্চা হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আবার দাদু আমার তিনার ছেলে এবং তিনার মায়ের নামে আপনার 500 টাকা দান করেছেন, বেরাদান মিল্লাত ইসলামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদান মিল্লাত ইসলামিয়া। আর মাইগো পীরগঞ্জের মাটিতে আর কোন বাপজি নাই নবীকে मोहब्बत करने वाला, নবীর সঙ্গে ভালোবাসা, নবীকে मोहब्बत करने वाला। এই আল্লাহর ঘর পবিত্র মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এই ঘরকে ভালোবাসে, এই পবিত্র মসজিদ আল্লাহর ঘরে পারবেন না কেউ 500 টাকা দান করতে? হবে না কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, দানি মায়ের দানি সন্তান, বেরাদার হবে না? বেরাদান মিল্লাত ইসলামিয়া। আমার সম্মানটা আপনার খুব অল্পই ছিল, বেরাদান মিল্লাত ইসলামিয়া। সময়টা পূর্বে আমার সময়টা আপনার চলে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত মিজানুর রহমান সাহেব 5000 টাকা দাতা, কুতুবপুর থেকে তিনি আপনার এসে 5000 টাকা নবীকে मोहब्बत করে এই পবিত্র আল্লাহর ঘর মসজিদে দান করলেন। বেরাদার হবে না আপনার? সে যদি আপনার কুতুবপুর থেকে এসে 5000 টাকা এই পবিত্র মসজিদ আল্লাহর ঘরে এসে দান করে যেতে পারে, তাহলে আপনারা কি আপনার পীরগঞ্জ থেকে এসে 500 টাকা দান করতে পারবেন না? বাপজিরা 500 টাকা পারবেন না? যদি 500 করে না পারেন, আমি আমার মা আপনার বাপজিদেরকে বলবো, আপনার আল্লাহর কোরআন কত পারা গো? কত পারা? 30 পারা। বেরাদার 100 টাকা করে 30 জনের কাছে নিব বাপজি, তারপর ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি করে দিয়া হুজুরকে দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। বেরাদার চটচট করে পারে আপনার দিয়ে যাবেন 30 জনের কাছে 100 করে টাকা আমি আবদার করেছিলাম আপনাদের সন্তান মনে করে। আমি আপনাদের সন্তানের বয়সে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার রহমতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এবং হুজুরদের বরকতে, আপনার ইনি আমার আপনার শিক্ষক বেরাদার, আজকে হুজুরের দোয়াতে আজকে আমি এখানে ওখানে জলসায় যাই, জীবনীতে যাই, বেরাদার মিল্লাত ইসলামিয়া। আজকে এখানে শেষ করে আপনার 1 তারিখ থেকে 14 আপনার জীবনে আরম্ভ করব। বেরাদার মিল্লাত ইসলামিয়া। বেরাদার আলোচনা আমি আগে পারবো না বাপজি, এখান থেকে ইতি করে দেব। শুধুমাত্র 30টি বাপজির কাছে আমি 100টি করে টাকা দিয়েছি, হয়ে গেলে ইনশাআল্লাহ। কি নাম দাদু? কি নাম? ইসমাইল বাবার নামে 100 টাকা দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে যেন কবুল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার আরেকটি কাকু আমার 100 টাকা দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটি কাকু আমার 100 টাকা দান করেছে, আরেকটি আমার মাসি আমার 100 টাকা দান করেছে। একজন দাদু আমার ছেলের জন্য 200 টাকা, আরেকজন কাকু আমার আপনার 100 টাকা, আরেকজন দাদুর জন্য আপনার 100 টাকা।
দাদুর জন্য একজন ছোট্ট বোন আমার তিনি দাদুকে ভালোবেসে দাদুকে মহাব্বত করে 100 টাকা আদান মিল্লাত ইসলামিয়া কত হয়েছে বেরাদার 6টি হয়েছে 7টি হলো বেরাদার আর মাত্র 21 না 23টি আর মাত্র 23টি নিয়ে ইনশাআল্লাহ আমরা বক্তব্য করে দেব মাত্র 23টি মা তাড়াতাড়ি করে চটচট করে দিয়ে যান হুজুর আপনারা চলে আসবে বেরাদার আরেকজন মাসি আমার 200 টাকা দান করলো 900 হয়ে গিয়েছে বেরাদার আরেকজন 200 টাকা দান করলো 11 আরেকজন বোন আমার 100 টাকা দান করলো 1200 হয়ে গেল চটচট করে দিয়ে যান 1200 হয়ে গেল বেরাদার মিল্লাত ইসলামিয়া বেরাদার তাড়াতাড়ি করে দিয়ে যান ইনশাআল্লাহ এখন ছন্দ করে ইনশাআল্লাহ আমরা বক্তব্য করব কে মায়ের কান্দন যাব জীব 2-4 মাস বোনের কান্দন রে ওরা ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখে দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জন্ম দুঃখী মা চন্দ্রখানা শেষ করতে করতে আপনারা দিয়ে যান ভাবছি 14টি হয়ে গিয়েছে আর মাত্র 16টি গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জন্ম দুঃখী মা কে যে মা 10 মাস 10 দিনে মায়ে গর্ভে দিয়েছেন ঠাই রক্ত মাংস খাইয়া মোরা হবে আইলাম ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের মুখের দুধ দিয়া আর সন্তানের প্রসবের কালে মুখ বেসে জয়ন জলে রে আমার সন্তানের লইয়া খোলে ভুলে প্রসব যন্ত্রণা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জন্ম দুঃখী মা হাতে পাকে তেল মা দিল শক্ত করি পায়খানা আমরা মায়ের কোলে করে প্রভু মারা করে না ভিজল গোহেমতে আমার শুকনো জায়গাতে মা রাখিয়া থাকে ভিজা জায়গাতে আবার অসুখ হলে দেখে চাইয়া মা জননী রয়েছে বিছানাতে বইয়া রে বলে আমায় আল্লাহ নিয়ে যাও গো সন্তানের নয়না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা কইলাম কথা বললাম যত বিদায় নিচ্ছি আজকের মতো বেরাদান মিল্লাত ইসলামিয়া এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি বলার মধ্যে ভাই যদি বলতো যে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু হুজুরে ইস্তেকবালের জন্য সকলে মিলে একবার নারে তাকবীর লাগায় নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক মারকাজি সাহেব হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুর